পরিচিত সেই আজরাইলই হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য। আজাজির খালিদের এই মন্তব্যকে গুরুত্ব দেয় না, সে বরং প্রসঙ্গ বদলে ফেলে জিজ্ঞাসা করে, আচ্ছা বন্দি কুলুসকে তোমরা কি করেছো? খালিদ বলেন, তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কেন, মায়া হচ্ছে নাকি তার জন্য? আজাজির হেসে বলে, ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমার? এত বড় হৃদয়বান মানুষ আমি না। আমার আসলে কৌতূহল হচ্ছে তাকে কেন তোমরা হত্যা করছো না। তুমি কি জানো না রোমানদের মধ্যে এই লোকটা সবচেয়ে ধূর্ত? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে হত্যা করছি না একটা কারণে, আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে। আজাজির বেশ আগ্রহ ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে। খালিদ বলতে থাকেন, আমি তোমাদের দুজনকে একসাথে শিকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই। তোমাদের দুজনের পিঠে পিঠ লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদেরকে বাঁধার পর দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড্ড ইচ্ছে আমার। আজাজির খালিদের এই কথাতেও খুব একটা পাত্তা দেয় না, সে হেসে বলে, আরে ছাড়ো তো ওসব কথা। আমি বলি, শোনো, কুলুসকে হত্যা করে তার মাথাটা আমার হাতে তুমি দিয়ে দেবে, বিনিময়ে আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা দেব, সাথে 10টা ব্রকেটের জামা আর 5টা ঘোড়াও পাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল ভরা কণ্ঠে বলেন, তাই নাকি? কুলুসের মাথার দাম তোমার কাছে এত বেশি? তাহলে আমাকে এই কথাটা তো বলো, তোমার মাথা যে আমি কাটবো না তার জন্য তুমি আমাকে কি দেবে? আজাজির বলে, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? খালিদ বলেন, আমি জিজিয়া চাই, নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দেবে। এই যে এতক্ষণ দুই সেনাপতির মধ্যে দীর্ঘ আলাপচারিতা হলো, এর মধ্যে খালিদ আজাজিরকে বেশ কয়েকবার খোঁচা দিয়ে কথা বলেছেন, কিন্তু আজাজির মাথা ঠান্ডা রেখেছে। কিন্তু এবার খালিদ যে কথাটা বললেন, আজাজির তাতে প্রচন্ড ক্ষেপে গেল। লোকটা গর্জন করে বলল, আমরা রোমান জাতি, শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়ে চলে? আমরা কর দেই না, আমরা অন্যদের থেকে কর ছিনিয়ে নেই। জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে, এখন তোমাকে তার খেসারত দিতে হবে। এ কথা বলতে বলতে তরবারি কোষমুক্ত করে ফেলে আজাজির। এদিকে খালিদও আজাজিরের মুখের কথা শেষ হওয়ার আগেই তার উপর আক্রমণ করে বসেন। তিনি তরবারির সাহায্যে আজাজিরকে পরপর কয়েক দফা আঘাত করেন। আজাজির প্রতিটি আঘাত প্রতিহত করে এবং সম্পূর্ণ অক্ষত থেকে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে আঘাতগুলো করেছিলেন, মনে হলো আজাজির যেন তার চেয়েও অধিক দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করছে। উপস্থিত রোমান যোদ্ধারা তো বটেই, মুসলিমরাও আজাজিরের এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হয়। কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে সমান তালে লড়াই করেছে এরকম যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুব কমই দেখেছে। আজাজিরের এই ক্ষিপ্রতায় খালিদ নিজেও মহাবিষ্টের মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। খালিদকে হতভম্ব দেখে আজাজির আবার তামাশা করতে শুরু করে। সে বলে, ওহে আরব ভ্রাতা, যিশুর নামে শপথ করে বলছি, আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি বরং তোমাকে জীবিত অবস্থায় বন্দী করব, যেন নিজের বাহিনী নিয়ে সিরিয়া ত্যাগ করার শর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি। এই মন্তব্য